আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। আমরা সেই প্রধান অতিথির কথা কোনো সময় ভুলবো না। তিনি আমাদের আর্থিকভাবে অনেক সাহায্য করেছেন। সেই প্রধান অতিথি আজকে আমাদের মঞ্চে হাজির হয়ে গেছে, সবাই হাততালি দেন। আমরা এই জিলাল ভাইয়ের কথা কোনোদিন ভুলতে পারবো না। এই জিলাল ভাই আমাদেরকে সেই ছোটবেলা থেকে আমাদেরকে এই চেয়ারে ওঠার জন্য আর্থিকভাবে মোটা অঙ্কের টাকা দিছে। আমরা সেই জিলাল ভাইয়ের কথা কেউ ভুলছি? আমরা কেউ কিন্তু ভুলি নাই। সেই জিলাল ভাই আজকে আমাদের এখানকার সভাপতি। তাকে আমরা আরো উচ্চ মোকাম থাকলে উচ্চ মোকামে আরো আমরা বসে দিতাম। আমরা যাই হোক, আমরা একটা ভালো মন্দ চেয়ারে বসাতে পেরেছি। আমরা সবাই তাতে অনেক খুশি। কি খুশি না ব্যাপার? আপনারা খুশি থাকলে জিলাল ভাই খুশি। আজকের এই সবার প্রধান বক্তা আমাদের মধ্যে এসে গেছেন, যার কথা না বললেই নয়। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, যার শয়তানির কোনো শেষ নাই। সে আমাদের ফাজিলের আতঙ্ক, নাস্তিকের জম আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা তার কথা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সে কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া একজন নাম করা শয়তান। তাকে আমরা সেই এই আজকের অনুষ্ঠানে তাকে আমরা প্রধান বক্তা করেছি। এটা আমাদের সৌভাগ্য। আপনারা সবাই কি বলেন? এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ, এটা আমাদের সৌভাগ্য। আমরা তাকে প্রধান বক্তা করতে পেরেছি, সেই বাংলাদেশের বিখ্যাত শয়তানকে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমাদের মধ্যে সেই প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে। আমরা তাকে গণতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আজকে আমি প্রধান বক্তাকে বিশেষভাবে বলতেছি, আজকের এই মাহফিলের সেই আমাদের প্রধান বক্তা। আজকে আমি তাকে বিশেষভাবে অনুরোধ করব যেন যত কুকর্ম আছে সেটা যেন সব এখানে বলে, এবং যত শয়তানি আছে সবাই সবকিছু যেন আমাদের মধ্যে ফাঁস করে দেয়। আজকে আমি এই বিশেষ আহ্বান জানাচ্ছি আমাদের সেই প্রধান বক্তাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত মাহফিলের আজকে আমাদের এই জান্নাতের বাগানে আসা, জাহান্নামের বাগানে আসা ভাই ও বোনেরা, ওয়ালাইকুম আসসালাম। আবারও আমি সালাম পেশ করলাম। আল্লাহর বান্দারা, আপনারা যারা আজকে ওয়াজ শুনতে আসছেন, আমার বয়ান শুনতে আসছেন, তাদের জন্য আজকে সুখবর আছে। বলেন কি খবর আছে? আমি এমন সুখবর আজকে জানিয়ে দেব আপনাদের মাঝে। এই সুখবর শুনিয়া আপনারা বাড়িতে যা বউকে পিটাবেন কিনা। আপনারা আগে এত বড় একটা লাঠি নিয়ে বউরে পিটানো শুরু করবেন আমার বয়ান শুনিয়া। আজকে আমার বয়ানে শুনিয়া বউরে পিটাইয়া, আমার বয়ান শুনিয়া বউরে পিটাইয়া কাট লাগাইয়া ধোয়া দিবেন তোরা। ওই আমার বয়ান শোনার জন্য আসিছেন যারা, তাদেরকে আজকে জানাই ফুলের শুভেচ্ছা। ঠিক, আজকে আমার সভাপতি সাহেব বসে আছে আমার সাইডে, জিএম জিলাল পারভেজ। সে আজকে আমার পাশে বসে আছে। আমাদের ওয়াজ ভালো দেখি সে আমাকে প্রধান বক্তা বানিয়ে আজকে আমাকে আপনাদের মাঝে নিয়ে আসছে। এই যে দুনিয়া কিসের লাগিয়া, তারপর কি আমি তো জানি না। আমি তো গান শুনি না তোমাদের মতো। আমি যদি গান শুনতাম তাহলে বড় গায়ক হইতাম। জোরে এখন ঠিক না বেশি? গানও জানি না, তাও একটু কই, ও আমার ডার্লিং সোনা তুমি কোথায় গেলে। আপনাদের লাগিয়া মজাটা করিয়া কত সুন্দর একটা কনসার্টের আয়োজন করিছে আজকে। এটা কনসার্ট নয়, এটা ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল, এটা কনসার্ট নয়। এটা আমার মুখ ফসকি বার হয়ে গেছে। তোরা ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের ডান্স ক্লাব শুরু হইল। বসেন, মানুষ খারাপ করবে। বসেন, মানুষ খারাপ করবে। এই এটা কি? এটা
নাচ গান না? হুজুর হুজুর ওটি কোন বলে যে আমি সবসময় এলে করি বেড়াই, এই জন্য আজ এটা হচ্ছে। আমি তো এইসব ওয়াজ মাহফিল করি না, বেশিরভাগ নাচ গান করি। এর কারণে আমার থাকি আমার গেরা ওঠে, বুঝছেন? আবার তাহলে নতুন করে শুরু করি। এই আমার দয়াল নবী প্রেমের সাবি, আর আসবে না যায় গতে। আমার দয়াল নবী প্রেমের সাবি। ভাই ভাই বোনেরা জোরে করো জেগে। এখন আমার জেগে শেষ। এখন আমি আপনাদের কাছে মূল্যবান বয়ান পেশ করব, আপনারা ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ পন্না বয়সের সকিনা সরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বলা সেরি গো কোন জেলায় বাড়ি। এলে ওয়াজ করলে কাম সারা হয়ে যাবে, বুঝছেন? আমার মাইছে ডাঙ্গাবি, এলে ওয়াজ আর করে না। আমি তোমার কথা মানি না। যুগ জামানাটা এখন গান বাজনা দিয়ে ভরা। আমি স্টেটে গান বাজনাই বলবো না, অন্য কিছু বলবো, আপনারাই বলেন। গান বাজনা আপনারা শুরু করেন। আল্লাহ পন্না পাইছে সকিনা সরি, আমার মনটা কেন করলি চুরি। বসেন বসেন। স্যার ডাঙ্গাতে সময় একবেন, আমি দিলে করে দেবো না। আমার ওয়াজ কি আপনাদের মনে লাগছে? আজকে কি সারা রাত ওয়াজ হবে? সারা রাত কারো কোনো ঘুম হবে না। আজকের ঘুম হারাম করিয়া যারা আমার ওয়াজ শুনতে আসিছে আল্লাহ, তাদের আজকে পকেট ভরে পাপ নেকি ভরাইয়া দাও। খালি পাপ আর পাপ, তার এমন পাপ দিবেন যারা বাড়ির জারি যেন জাহান্নামে ঢুকে যায়। আমার ওয়াজ ঠিক আছে কি নাই? আমার ওয়াজ শুনিয়া যেন তারা জাহান্নামের আগুনের ভেতরে আগে যা ঝাঁপ মারে। আমি এমন ওয়াজ করবো, আমার ওয়াজ শুনিয়া আপনারা আজকে জাহান্নামে যাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন। প্রস্তুতি নেন। আজকে আপনারা যদি আমার ওয়াজ শুনে খারাপ হন, তাহলে ভবিষ্যৎ আপনাদের আরো ভালো হবে। আমাকে গরম লেগেছে আপনারা জানেন, ভালো করে বাতাস করেন। দয়াল নবী আর আসবে না।